আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আপনি কিভাবে আপনার ইনফরমেশন আপডেট করবেন, সেটা আবার অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই, ব্রাঞ্চে যাওয়া ছাড়া। এই আপডেটটা অবশ্যই করে নেবেন, বিশেষ করে যারা 2025 সালের মার্চ এপ্রিলের আগে, এটা 2024-23 এর আগে যারা অ্যাকাউন্ট খুলেছেন, অবশ্যই আপনি এই আপডেটটা করে নেবেন। এতে আপনার অ্যাকাউন্টের জন্য ভালো হবে, কারণ বর্তমানে অ্যাকাউন্টের জন্য বেশ কিছু ইকেওয়াইসি আপডেট করার জন্য অলরেডি অনেকেই নোটিফিকেশন পেয়েছেন। যারা পাননি তারাও কিন্তু পেয়ে যাবেন, তাই আপডেট করে নেবেন আগেই, এতে আপনার জন্য ভালো হবে। যে প্রথমেই আপনার আল রাজি ব্যাংকে যে অ্যাপসটি আছে, মোবাইল অ্যাপসটি, সেটাতে প্রবেশ করার পর হোম পেজে যাওয়ার পর উপরে কর্নারের দিকে যে প্রোফাইল আইকনটা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসতে হবে। এখানে নিচের দিকে আসার পর এই যে আপডেট ইনফরমেশন, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি আপডেট করে নেবেন। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আমাদের ভিডিও আছে নতুন পদ্ধতিতে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। আমরা আই বাটনে ভিডিওটি দিয়ে দেবো, আপনারা সেটা দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন যাদের অ্যাকাউন্ট নাই। আর যাদের অ্যাকাউন্ট আছে, আজকে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আপডেট ইনফরমেশান ইকেওয়াইসি, এটাতে ক্লিক করবেন। এখানে যদি আপনি সিগনেচার সহকারে আপডেট করতে চান, সেক্ষেত্রে ব্রাঞ্চে যেতে হবে। আর অনলাইনে উইদাউট সিগনেচার ছাড়া কিন্তু আপনি এই যে আপডেট অপশনটা আছে, এটাতে ক্লিক করে আপনি ইনফরমেশন আপডেট করে নিতে পারবেন। প্রথমেই হচ্ছে স্যালারি কিন্তু বর্তমানে সবারই এগ্রিমেন্ট করা হয়। এটা আপনি ডোমেস্টিক ওয়ার্কার হন বা মুয়াসসাসাতে আছেন বা কোম্পানিতে আছেন, যেখানেই থাকুন, আপনার কিন্তু স্যালারি একটা নির্দিষ্ট করা আছে। যদি 2000-এর নিচে হয় তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, আর 2000 থেকে 5000-এর মধ্যে যদি হয় তাহলেই শুধুমাত্র আপনি 2 থেকে 5K এটা সিলেক্ট করবেন, অতিরিক্ত দিবেন না। কারণ এটা কিন্তু এখন আর আগের ম্যানুয়াল যুগ কিন্তু নেই, এখন সব কিছু ডিজিটালেশন হয়ে গিয়েছে, সেটা আপনি ভালো করেই জানেন। এরপর আপনার ইনকাম সোর্স, এটা অবশ্যই স্যালারি দিয়ে দিবেন। আপনার পড়াশোনার এডুকেশনাল লেভেল কতটুকু, যদি পড়াশোনা করে থাকেন সেটাই আপনি সিলেক্ট করবেন। যাই হোক, আমরা এবার এখানে আপনার যদি কোনো ধরনের পড়াশোনা না থাকে, একেবারে লাস্টের আদার্স অপশনে ক্লিক করবেন। এছাড়া আপনার যদি এসএসসির উপরে হয়ে থাকে, আপনি সেকেন্ডারি দিতে পারেন, যেতটুকু পড়াশোনা করছেন ওইটা ক্লিক করে দিবেন। আর পড়াশোনা না থাকলে আদার্স দিয়ে দিবেন। যাই হোক, সেটা আমরা সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে এডুকেশনাল ইনকাম। আপনার যদি এই স্যালারির পাশাপাশি আপনি কোনো এছাড়াও কোনো ইনকাম করেন, তো এটা হইতেই পারে এদিক সেদিক থেকে আপনার মাসে 1-2 হাজার বা 500 রিয়াল আসতে পারে। তো এটা ইয়েস দিয়ে দেবেন। যদি আপনার বেতন কম থাকে তাহলে এটা আপনি দিয়ে দেবেন, এতে আপনারই ভালো হবে ট্রানজিশনের জন্য। তো এখানে এখানে আমাদের সিলেক্ট করার মতো আসলে কোনোটাই অপশন নেই, আপনি আদার্স বিজনেস এটাই দিয়ে দিতে পারেন। আর এটা অবশ্যই আমাদের জন্য, আমি মনে করি 2K-র উপরে যাওয়া কোনোভাবেই ঠিক হবে না। এবার হচ্ছে এখানে নিচে আপনি কোনো ধরনের রাজনীতি করেন কিনা, এগুলো নো দেওয়া থাকবে, এগুলো ইয়েস করবেন না। নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই দেওয়ার চেষ্টা করবেন, আশা করি আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। এবার হচ্ছে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য যে কোনো একজনের নাম, এটা আপনার সৌদি আরবের যে কোনো ফ্রেন্ড হতে পারে, যদি আপনার বাবা থাকে অথবা ভাই থাকে, বন্ধু থাকে, যে কোনো কারো নাম দিতে পারেন। তার সাথে সম্পর্ক কি, তার মোবাইল নাম্বার, এই 3টা ইনফরমেশান দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফাদার থাকলে ফাদারের নাম দিবেন, মাদার থাকলে ওয়াইফ, এবং হাজব্যান্ড, যারা মহিলা আছেন তাদের হাজব্যান্ড যদি সৌদি আরবে থাকে তার নাম, বাংলাদেশেও থাকলে সমস্যা নেই, নাম দিয়ে দিতে পারেন। এরপরে হচ্ছে ফ্রেন্ড বা আদার যে কোনো আপনার বিশ্বস্ত, যদি কফিলের নামও দিয়ে দিতে পারেন বা কোম্পানির নাম, এগুলোও দিতে পারেন। বিশেষ করে কফিলের আন্ডারে যারা আছেন এরকম থাকলেও কফিলের নাম দিয়ে দিতে পারেন। ইমার্জেন্সি ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা হয় তখন তারা তার সাথে যোগাযোগ করবে, এটার জন্য আর কি। তো এখানে আমরা যে কোনো একটি, ধরুন আপনি আপনার নাম লিখে দিবেন, যার নামটা আপনার ফ্রেন্ড হইতে পারে তার ফ্রেন্ডের নাম দিয়ে দিবেন। তারপরে আপনি তার মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করবেন। আমি জাস্ট একটা সিম্পল দেখানোর জন্য আর কি এখানে দিচ্ছি, পরে আমারটা আমি ঠিক করে নেব। এরপর হচ্ছে হোম কান্ট্রি অ্যাড্রেস, এগুলো কিন্তু আগে ছিল না। বর্তমানে নতুন অ্যাকাউন্ট খোলার সময় এই প্রসিডিউরগুলো কিন্তু সম্পূর্ণ বর্তমানে নতুন অ্যাকাউন্ট খোলার সময় এগুলো ফিল আপ করতে হয়। এই জন্যেই এগুলো ইকেওয়াইসি আপনি
ইনফরমেশন আপডেট করে নিতে বললাম আর কি। কারণ এটা না করলেও আপনার যাদের এখনও আসে নাই নোটিফিকেশান পেয়ে যাবেন খুব দ্রুত, এই সমস্ত তথ্য আপডেট করে নিতে হবে। এবার হোম কান্ট্রি অ্যাড্রেস, এখানে প্রথমে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে সিটির নাম, আপনি বাংলাদেশের যেই জেলার বা যেই সিটির নাগরিক এই বাসিন্দা সেই সিটির নাম, এটা চট্টগ্রাম হইতে পারে বা কুমিল্লা হইতে পারে, যেমন চাঁদপুর হইতে পারে, যে কোনো আপনি যেই সিটিতে আপনার বাড়ি সেই সিটির নাম দিয়ে দিবেন। এবার স্টেট নেম, যে কোনো একটা রাস্তার নাম ওই সিটির দিয়ে দিবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে দিচ্ছি, আপনি আপনার সিটির নাম এবং সিটির স্টেট বা যে কোনো একটি রোডের নাম দিয়ে দিবেন। এরপর হচ্ছে বাংলাদেশি কোড ডায়াল করতে হবে, এখানে যেই আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি এখানে ক্লিক করবেন, এরপরে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, তাহলেই বাংলাদেশি মোবাইলের কোড নাম্বারটা অটোমেটিক বসে যাবে। এরপরে আপনি বাংলাদেশি যে কোনো একটি মোবাইল নাম্বার, আপনার যদি রোমিং করা নাম্বার থাকে আপনারটা দিবেন, নাহলে আপনার ফ্যামিলির যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন, জিরো ছাড়া, শুধুমাত্র 1 থেকে, কারণ ওই যে কোডের সাথে কিন্তু অলরেডি জিরো সহকারে আছে, তাই 1 থেকে বাকি মানে 10 সংখ্যার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এভাবে আপনি এই ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু ফিল আপ করে নেবেন। আমরা সিকিউরিটি পারপাস এগুলো হাইড করে রাখবো। তারপর আপনি নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনি এক মাসে কতবার ট্রানজেকশন করবেন, এটা ইন্টারন্যাশনাল হইতে পারে, লোকাল হইতে পারে, ঠিক আছে, বা অ্যাড মানি বা কোথাও অন্য কোনো ওয়ালেটে অ্যাড মানি করলেন, মানে ট্রানজেকশন কতবার করবেন, এটা 50 বার হইতে পারে। যদি আপনার বেশি হয়, যে 50 বারের বেশিও হইতে পারে, যদি আপনার 50 বার এক মাসে এনাফ হয় তাহলে 50-এই রাখুন। আর যদি আপনার বেতনও একটু ভালো, তাহলে সেক্ষেত্রে আপনি ট্রানজেকশন বারটা আপনি একটু বেশি চাচ্ছেন, তাহলে 50 থেকে 250 বার এটা সিলেক্ট করবেন, এর উপরে যাবেন না। এরপর হচ্ছে আপনি ট্রানজেকশন অ্যামাউন্টটা সর্বোচ্চ আপনি এক মাসে 50,000 এটাই রাখবেন, কারণ আমার বেতন অনুযায়ী আমাদের এর থেকে উপরে হওয়ার কোনোভাবেই পসিবল না। এছাড়াও হচ্ছে আপনি প্রত্যেক মাসে কত টাকা ডিপোজিট করবেন, যাদের একটু ভালো বেতন আছে, যাদের ইনকাম ভালো, তারা 2 থেকে 5K পর্যন্ত এটাই সিলেক্ট করবেন, উইথড্র ডিপোজিট দোনোটাই। এরপর নিচ থেকে নেক্সটে ক্লিক করবেন। এবার হচ্ছে এখানে যাদের ন্যাশনাল অ্যাড্রেস পরিবর্তন অনেক কারণেই আপনি দেখা গেছে বর্তমানে যেই লোকেশনে আছেন ওই লোকেশনের ন্যাশনাল অ্যাড্রেসটা অবশ্যই আপডেট করে নেবেন। যদি সেম অ্যাড্রেসটাই ঠিক আছে, অনেকেই আছে ন্যাশনাল অ্যাড্রেস করা নাই, তারা অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেস করে নেবেন। এটার জন্যও কিন্তু আপনার ইনফরমেশন ভবিষ্যতে আপডেট করতে হবে। যাই হোক, আপনার যদি পরিবর্তন করেন, যেমন আমার একই আছে তাই আমি ঠিক রেখে নেক্সটে ক্লিক করলাম। এখানে এটা নোতেই থাকবে, ইয়েস করবেন না, নেক্সট। এবার নেক্সটে যাব। এবার হচ্ছে আপনার রেসিডেন্সি আদার, সৌদির বাহিরে কোনো রেসিডেন্সি আছে কি না, এখানে আপনার বাংলাদেশের অ্যাড্রেসটা আবারও আপনি টাইপ করে বসিয়ে দিতে পারেন। প্রথমে আপনার সিটির নাম, এরপরে স্টেট নেম যেটা পূর্বেও দিয়েছেন সেটাই দিয়ে দিবেন। এরপরে পোস্টাল কোড, অবশ্যই আপনি যদি নাও জানেন আপনার এনআইডি কার্ডের পিছনে কিন্তু পোস্টাল কোড আছে, তারপরে যদি না জানেন আপনি গুগলে আপনার জেলার নাম লিখে সার্চ দিলে পোস্টাল কোড চলে আসবে। আর পোস্টাল কোড যেটা দিবেন পিও বক্স একই নাম্বার দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না এতে। তো আমরা এখানে সিটির নামটা এবং হচ্ছে স্টেট নেম এবং পোস্টাল কোড এবং পিও বক্স নাম্বার এগুলো দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে সৌদি আরবের অ্যাড্রেসটা দেখাবে, পিও বক্সটা কিন্তু দেওয়া নাই, এটা আপনি এই যে পোস্টাল কোড বা জিপ কোড যেটা আছে ওইটাই এখানে বসিয়ে দিবেন। তো এই ঠিকানাটাও কিন্তু সঠিকভাবে আপনার ন্যাশনাল অ্যাড্রেস অনলাইনে যেভাবে রেজিস্ট্রেশন করা আছে সেইটাই এখানে বসিয়ে দিবেন। যদি ভুল থাকে সেটা এডিট করে নেবেন। অনেকে আছেন কোম্পানিতে চাকরি করেন, কিছুদিন এই শহরে কিছুদিন ওই শহরে, যেই শহরে বর্তমানে আছেন ওখানকার ডিটেলসগুলো এখানে অ্যাড করে দিবেন, আগে ন্যাশনাল অ্যাড্রেস থেকে অ্যাড করবেন। যাই হোক, আমরা নেক্সটে যাব। এখানে নো অপশনেই থাকবে, এরপরে আবারও নেক্সট নেসের থেকে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আবারও সম্পূর্ণ প্রসিডিউরগুলো আপনি চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে নিচ থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পরেই কিন্তু কনফার্ম অপশনটি ওপেন হবে। আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করলাম, এইবার কনফার্ম অপশানে ক্লিক করব। আর কনফার্ম অপশানে ক্লিক করার পরেই কিন্তু আমাদের ইনফরমেশনগুলো কিন্তু মোটামুটি আপডেট হয়ে গিয়েছে, আমাদেরকে কিন্তু আর ব্রাঞ্চে যেতে হবে না। যাদের এভাবে না হবে, যদি কোনো নোটিফিকেশান আসে, ওয়ার্নিং আছে, তারা অবশ্যই ব্রাঞ্চে যেতে হবে। আর অবশ্যই বলে রাখছে অতিরিক্ত ট্রানজেকশন করবেন না, বেতন যা দিয়েছেন তার মধ্যেই থাকবেন।
এবার আবারও প্রোফাইল অপশানে গিয়ে আবারও আপডেট ইনফরমেশানে যাব। সেখানে যাওয়ার পর আপনি অনেকেই আছেন কফিল পরিবর্তন করেন বা কোম্পানি পরিবর্তন করেন। তারা যদি কোম্পানি বা কফিল পরিবর্তন করেন, আপনার এখান থেকে সেটা পরিবর্তন করে নিতে পারবেন। ঠিক আছে, জয়নিং ডেট এবং আপনার কোম্পানির নাম বা কফিলের নাম, এখান থেকে কফিলের নামটা সাধারণত আসে না, এখানে কোম্পানি অনেকগুলো কোম্পানি দেওয়া আছে, যদি এগুলোর মধ্যে হয় তাহলে আপনি এখান থেকে এটা পরিবর্তন করতে পারবেন। এছাড়া ম্যানুয়ালি পদ্ধতিতে কফিলের নাম লেখার সুযোগ নেই যারা কফিলের আন্ডারে আছেন। যদি এই ছোট ছোট মুআসসাসার নামও এখানে পাবে না, এগুলো হচ্ছে বড় বড় মুআসসাসা বা কোম্পানির নামগুলোই এখানে আছে। যারা বড় শরিকাতে চাকরি করেন তাদের জন্য এটা অনলাইনে করে নিতে পারবেন। তাছাড়া এটা ব্রাঞ্চে গিয়েও আপডেট করতে পারবেন। যদি আপনারা মানে অন্য কফিলের কাছে বা কোম্পানিতে ট্রান্সফার হন, সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনারা এইভাবে করে নেবেন। আর এদের ছাড়া প্রয়োজন নেই, এটা সাধারণত সবার দরকার হবেও না। এছাড়াও হচ্ছে ইকামা আপডেট, অবশ্যই ইকামা যখনই রিনিউ করবেন এই অপশনে এসে আপনি ইকামা রিনিউ করে নেবেন। তাছাড়া কিন্তু আপনি বেশি দিন লেনদেন করতে পারবেন না, অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যায়। এই জন্য প্রত্যেকবার ইকামা নতুনভাবে আপডেট রিনিউ করার পর এখান থেকে আপডেট করে নেবেন। এখানে লাস্টের অপশনটাই হচ্ছে আপডেট ফিনান্স ইনফরমেশন। আপনার ইনকাম বর্তমানে যা আছে যদি আগামী বছর আরও বাড়ে, সেক্ষেত্রে এখান থেকে আপনি আপডেট করে নিতে পারবেন। মাসে কত টাকা ইনকাম করেন সেটা আপনি বাড়াইতে পারবেন। এছাড়া এক মাসে সর্বোচ্চ কত টাকা ট্রানজ্যাকশন করবেন সেটা বাড়াইতে পারেন। মাসে কত টাকা ট্রান্সফার করবেন, এগুলো এটা বেশি একটা প্রয়োজন নাই, প্রথমটাই আপনারা আপডেট করে নেবেন। এটা আমি যেভাবে দিচ্ছি এভাবেই রাখার চেষ্টা করবেন, এর উপরে দিবেন না, কারণ আমাদের বেতন অনুযায়ী 50,000-এর উপরে যাওয়ার কথা না। কতবার ট্রানজ্যাকশন করবেন এটা আপনি 51 থেকে 250 বার এটা সিলেক্ট করতে পারেন। তো এটাও আপনি চাইলে যদি আপনার বেতন বাড়ে তখন আপনি এইটা আপডেট করে নেবেন। তো আশা করি আপনারা যাদের আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে এই ভিডিওটি দেখে উপকার হয়েছে। আর দর্শক, আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। যারা বাংলাদেশি সিম কার্ড বিদেশে বসে, বিশেষ করে বিকাশ নগদ বা ব্যাংকিং ওটিপি বা সিমটা ভালো রাখার জন্য রোমিং চালু করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পার্সোনাল কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন না। আর হচ্ছে যাদের সিম অলরেডি রোমিং চালু আছে, আপনি চাচ্ছেন একটি সার্ভার দিয়ে বিকাশ নগদ উপায় এগুলো বিদেশে বসে ব্যবহার করতে সেম বাংলাদেশের মতো, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। অবশ্যই সিম কার্ড রোমিং চালু থাকতে হবে এবং আপনার সাথে থাকতে হবে। যারা বিলিয়ন্ট ব্যবহার করেন আমাদের থেকে রিচার্জ নিতে পারেন। আর কোনো ধরনের ভিপিএন ছাড়া বাংলাদেশে কথা বলার জন্য আপনি যে দেশে আছেন সেই দেশি নাম্বার দিয়ে সুনিডু গ্লোবাল রেজিস্ট্রেশন করুন, রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন।